হঠাৎ বেজে উঠল টেলিফোন। ফোনের ওই পাশ থেকে একজন বলছেন সড়কে চাঁদাবাজির কথা। যত গাড়ি যায় গাড়ি আসছে 200-300 টাকা 500 টাকা দিতে হয়। আমি 10 মিনিট বললাম, 10 মিনিটে দেখলাম মিনিমাম টাকা লইছে 5,000 টাকা। যত গাড়ি যায় কোট গাড়ি সব ধরে আর টাকা লাগে। দুইটা অল্প বয়সী খোলা আমাদের দিয়ে জমিয়ে রয়েছে, আর ওলি নামে একজন লোক। তার দেয়া তথ্য মতে আমাদের গন্তব্য বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরন পয়েন্টে। ছদ্মবেশে পথচারী হয়ে পর্যবেক্ষণ করলে দেখা মেলে যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার দৃশ্য। এ সময় কথা হয় শাওন নামের একজনের সাথে। এইখানে আপনার পরিবহন চেকিং হয়, লোকাল যাত্রী আছে কি নাই। আর কিছু কোম্পানি আছে যাদের মালিক চেকিং আছে এখানে, যারা মালিকেরা লেখা দেওয়ার জন্য বেতন দেয় যে তার কতজন যাত্রী আছে পথে, এটা সে শিওর হওয়ার জন্য এইটারই টাকা। আচ্ছা, এখানে আমাদের কিছু লোক আছে যারা মালিকের চেকিং এরই করে, পরিবহন মালিকের, তার কোম্পানির চেকিং এর জন্য দিছে যে কতজন যাত্রী আছে এটা লেখা দেওয়ার জন্য। আর আমরা মালিক সমিতির এখানে পরিবহন চেক করি লোকাল যাত্রী আছে কিনা। হ্যাঁ, এটা আপনার আপ ডাউনে একটা বেতন ধরা আছে 50 টাকা বা 100 টাকা। ওই টাকাটা সব বেনান না, যেই বেলাগুলো মালিক বেতন দেয়। এইখানে এখন তো আছি 3-4 জন। এখানে যেমন ওই ডলফিনের বেতন উঠায়, তারপরে আমাদের আছে 7 ডিলাক্স, তেতুলিয়া, অন্তরা, এইগুলা। আর ব্র্যান্ডেড গাড়ির কোনো বেতন নেই, এগুলো চেকিং হয় জাস্ট। চলুন কিছুক্ষণের জন্য তার কথা মেনে নিলাম। আমাদের এবার কথা বলতে হবে বাসের সুপারভাইজারদের সাথে। এই যে 200 টাকা করে কি আপনার মালিক সমিতি কি দেন আপনার গাড়ি আপনারা? জি না। কেন দেন না? মানে টাকাটা দেবোটা কেন দেন কিনা আমি সেই প্রশ্ন করছি। জি না। কেন দেবেন সেটা আপনার বিষয়। দেন দেই না। কিনা? জি না। দেন না? জি না। আচ্ছা, এই ভদ্রলোক বললো যে এই গাড়ি থেকেও চেক বাবদ আমাদের কাছে মালিক সমিতির চেক বাবদ আমরা টাকা রাখি, চেকার হিসেবে প্রতি মান্থলি আমাদের টাকাটা দেয়। আচ্ছা, মালিক সমিতিকে। তাহলে আপনি তো বললেন দেয় না। সে তো জানবে না। আমি তো ঢাকার থেকে আসি। এখানে বসে যে উঠান, এই যে বিগত সময়ে যে উঠাইলেন, কিছু গাড়ি আছে, নির্দিষ্ট গাড়ি। এই গাড়িটা তো আপনার নাম বললেন না? না, আমি যমুনা লাইনে, আমরা যমুনা লাইনে উঠাইছি বলছি। যমুনা লাইনে আমাদের চেকারের গাড়ি, যমুনা লাইন 7 ডিলাক্স ডলফিন এগুলো। কোম্পানির নাম কি? 7 ডিলাক্স। 7 ডিলাক্স। এখানে যে আপনারা 200 টাকা করে আপনাদের কাছ থেকে নেওয়া হয়, এই টাকাটা কিসের জন্য নেয় বলতে পারবেন? কবে নেয়? আমার কাছ থেকে তো কোনো সময় নেয় না ভাই। আপনাদের কাছ থেকে শুনেন? তারা তো বললো যে নেয় আপনাদের কাছে। না। সুপারভাইজাররা যেভাবে টাকার বিষয়টি অস্বীকার করলো তাতে বোঝা গেল এটা বেতনের টাকা নয়, চাঁদার টাকা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত 5-6 জন যুবক প্রতিটি বাস থেকে 200 টাকা করে চাঁদা উত্তোলন করে। ধারণা করা হচ্ছে 300টিরও বেশি বাস চলাচল করে এই রুটে। সেই হিসেব কষলে 300টি বাস থেকে আপ ডাউন 200 টাকা করে নিলে মোট চাঁদা উত্তোলন হয় 1,20,000। যার প্রমাণ হিসাবে আপনাদের দেখাতে চাই অলিউল্লাহ নামের একজনের লক্ষাধিক টাকা গোনার ভিডিও। হিরন পয়েন্ট থেকে কোনো স্লিপ ছাড়াই এই টাকা আদায় করেন শাওন, অলিউল্লাহ সহ আরও 3-4 জন। বরিশাল পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ওই যে শোনেন, প্রতিটা পরিবহনে হ্যাঁ মালিকানা চেক আছে। মালিকানা হ্যাঁ চেক মানে মালিকের একটা চেক দিয়ে দিছে, তারা ওই গাড়ি কয়জন যাত্রী যাইবে, কয়জন কি যাইবে, এই ওরা লিখে দিয়ে ওরা হয়তো টাকা রাখতে পারে। আমাদের মালিক সমিতির কোনো অনেক টাকা উঠায় না, অনেক আলফা মালিক আলফা অ্যান্ড পরিবহন চেক। আমরা রূপদারি গাড়ি ছাড়ি একটা কমিশন হয়, এই যে খরচা, বিভিন্ন অফিস খরচা, তারপর মনে করেন ট্রাফিকের টাকা, বিভিন্ন খাতা কলম, অফিসের স্টাফ বেতন ভাড়া, কারেন্ট বিল, ঠিক আছে। ওটাও ওই গাড়ি, ঢাকার গাড়ি তারা সারিয়ে দেয়, কয়জন যাত্রী ওরা লিখে দেয় ওই বিলে। এমনি আমাদের জানা মতে কোনো মালিক সমিতি আমরা কোনো টাকা রাখি না অনেক। আর আমাদের খালি আলফা ওই যে বাকারগঞ্জে যে আমাদের সার্ভিসটা নেয়ামতি বরগুনা, বুঝছেন, ওরা ওই আলফা মাইন যে ওরা যে গাড়িগুলো চালায়, এই জন্য আমাদের মালিকানা চেক ওই জায়গায় থাকে 5-7 জন লোক প্রতিদিন আর কি। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশকে দায়িত্বে থাকা এসআই আরিফ বলেন, এই কথাটা আমি এলাকার পাবলিকের মুখেও কিন্তু শুনছি। পরে আমি, কারণ আমাদের কাছে কোনো, তাদের কাছে টাকা নাই, তারা আজ পর্যন্ত কেউ কমপ্লেন করে না। কিন্তু আমি যখন পাবলিকের কাছে শুনলাম, তখন আমি একটু গেলাম বিষয়টা দেখতে যে আসলে এখানে কারা, এবং এখানে মায়েরা সিএনজি ঢুকতে দেয় না, ঠিক আছে, এবং যাত্রী নিয়ে যাইতেও দেয় না। এই বিষয়টা আমার কাছে তো লাগলো যে একটা মাহেন্দ্রাতে একটা লোক ইমার্জেন্সি ভাড়া করে যাইবে, তো হ্যাঁ আটকাইতে ওকেটা। স্বাধীন দেশে মাহেন্দ্রা সিএনজি যে কোনো জায়গায় যাইতে পারে, আবার আসতেও পারে, তাহলে আটকায় বিষয়টা কিসের বলে সে আটকায়, এটা জানার জন্য মূলত আমি কথা বললাম। তখন ওই মাহেন্দ্রারে কেন ঢুকতে দেয় না, সিএনজি রে কেন বাইরে দেয় না, সেইটা সে বলছে যে এর মধ্যে একটা
কথাপতি আছে ওই 3 হুইলারের এগো, বুঝলাম আমি সেটা বিষয়টা আমি ক্লিয়ার বুঝলাম, এটা এগো ব্যাপার। হ্যাঁ, কিন্তু টাকার বিষয়টা যখনই করলাম তখন টাকার বিষয়টা তারা আমার কাছে অস্বীকার করেছে যে কই আমরা কোনো টাকা নেই না। পরে আমি এরকম কয়েকটা গাড়ি, ওখানে তো ম্যাক্সিমাম গাড়ি এসে হিজন পয়েন্টে দাঁড়ায়, যাত্রী নামে ওঠে, আমিও সেম আপনার মতো এরকম গাড়ির ড্রাইভার এবং হেল্পারের সাথে কথা বলছি, আপনারা কোনো টাকা দেন কিনা, যদি দেন তাহলে আমারে বলেন, আমি বিষয়টা আমাদের মাধ্যমে সমাধান করবো, কমিশনার স্যারকে জানাবো, বিষয়টা আমরা সমাধান করবো। কিন্তু তারা কেউই আমাকে স্বীকার গেল না যে তারা টাকা কেউ দেয়। এখন ভুক্তভোগী এই ব্যক্তি যদি আমাকে স্বীকারই না যায় যে আমি টাকা দেই, তাহলে আমি নিজ থেকে তারা কিভাবে সাহায্য করবো বলেন?